আসসালামু আলাইকুম। পিএসপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকে ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি আরিফুল ইসলাম। প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলে পিএসপির এটা 9.3 নাম্বার ভিডিও এর উপরে। তো আপনারা আশা করি এর আগের ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের যদি কোনো ইস্যু থাকে সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আমি গত ভিডিওতে অর্থাৎ 9.2তে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা বিভিন্ন ধরনের অ্যারেকে ডিফাইন করে সেটা নিয়ে কাজ করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যারের ভ্যালুকে লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখাতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এখানে আমার একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে ভ্যালু রয়েছে। আমি এটাকে নাম্বার যে অ্যারে সেটাকে প্রিন্ট করে নিচ্ছি। এটা থাক। এটাকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে লিখব ফর I equal 0, I is less than equal, এখানে কয়টা ভ্যালু আছে আমাদের 2 3 4 5, অর্থাৎ আমাকে 4 পর্যন্ত 5 পর্যন্ত ডাটাকে ট্রাভার্স করতে হবে, অর্থাৎ লুপটা করতে হবে। এরপর আমি এখানে নাম্বারস, এখানে যদি আমি 1 প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে 0 দিতে হবে। যদি 2 প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে 1 দিতে হবে। 4 প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে 2 দিতে হবে। এই কাজটা আমরা এখানে ফিক্সডভাবে না করে আই এর মাধ্যমে ডাইনামিক করে দেব। এখানে আই এর ভ্যালু যদি আমি দিয়ে দিই তাহলে আমাদের প্রথম যেবার অর্থাৎ প্রথম স্টেপে আমাকে লুপটা প্রিন্ট করে দেখাবে নাম্বারস। প্রথমবার লুপ করার পর এখানে 0 বসবে, 0 মানে 1, পরবর্তীতে 1 বসবে, 1 মানে 2, তার পরবর্তীতে এখানে 2 বসবে, সেটার ভ্যালু হবে 4। এইভাবে প্রিন্ট করতে থাকবে। আমি এখানে বোঝার সুবিধার্থে একটি ব্রেক দিয়ে নিচ্ছি। দেখেন এখানে 1 2 4 6 7 এই ডাটাগুলো সহজেই প্রিন্ট করেছে। তো এইভাবে আপনারা চাইলে অ্যারের যে ভ্যালুগুলো আছে সেটাকে সহজেই প্রিন্ট করে ফেলতে পারেন। এখন কথা হলো, আমাদের তো এইভাবে ভ্যালু এইভাবে 4-5টা অথবা 10টা 15টা 20টা থাকবে না। অনেক সময় 100 200 50 30 এইভাবে আনলিমিটেড ডাটা থাকতে পারে। সেক্ষেত্রে কি আমি এটাকে ধরে ধরে কাউন্ট করব? অবশ্যই না। সেই সমস্যাটা সমাধান কল্পে আপনাদেরকে যেটা করতে হবে, আমি এখানে যে 5 দিয়েছি অর্থাৎ 5টা ডাটা, এই 5টা ডাটা আমি এখানে ডাইনামিক করে দেবো। পিএসপির একটি বিল্ট ইন ফাংশন রয়েছে আমরা জানি, সেটা আমাকে দিয়ে দেবে। যেহেতু কাউন্ট দিয়ে দেবে, কাউন্ট থেকে 1 কম, অর্থাৎ যেহেতু এখানে 5 থাকবে এখানে 4 পর্যন্ত ঘুরবে। যদি 6টা থাকতো সেখানে 5 পর্যন্ত লুপটা ঘুরবে। আমি যদি এখানে প্রিন্ট করি সেম রেজাল্টই আমাকে শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা লুপের মাধ্যমে সহজেই আমার ভ্যালুটাকে অর্থাৎ অ্যারের ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দেখাতে পারি। এরপর আসি আমরা ফর ইউজ না করে কিভাবে ফর ইচ ইউজ করে এই ভ্যালুটাকে অর্থাৎ এই ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাতে পারি। এখানে ফর ইচ দিয়ে দিলাম। ফর ইচের আপনারা জানেন ফর ইচের 3টা পার্ট হয়। একটা হলো নাম্বারস, অ্যাস, কি, ডাটা। এখানে আমি ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখেন সেম ওয়েতেই আমি ডাটা এখানে এখানে ভেরিয়েবলটা হবে আই, হবে না যেহেতু আমরা আই ডিফাইন করিনি 1। এখন আমাদের এই কি এর যে কাজ, এটার কাজটি, এই কি এর কাজ হলো আপনি কত নাম্বার ইন্ডেক্সের ডাটা প্রিন্ট করতেছেন সেটা আপনাকে দেখাবে। আমি যদি এখানে ডাটার ফরম্যাটটা দেখে দিই, কি 1 কি অ্যান্ড ভ্যালু ইজ, এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই অর্থাৎ 0তম ইন্ডেক্সের ভ্যালু 1, 1তম ইন্ডেক্সের ভ্যালু 2, 2তম ইন্ডেক্সের ভ্যালু 4, 3তম ইন্ডেক্সের 6, এভাবে ডাটা সবগুলো আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমি আসি এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আছে সেটার ভ্যালু আমি কিভাবে প্রিন্ট করে দেখাবো। এখানে আমি দিয়ে নিচ্ছি, এখানে আমি যদি দিয়ে দিলাম তাহলে সেম ওয়েতে আমি যদি স্টুডেন্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে ট্রাভার্স করি তাহলে আমি দেখতে পারবো কি নেম ভ্যালু ইজ জন, কি এজ ভ্যালু ইজ 25, কি লোকেশন ভ্যালু ইজ ঢাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফর এবং ফর ইজ লুপ ইউজ করে সহজেই একটি অ্যারের ভ্যালুকে ট্রাভার্স করে ডাটা ভ্যালু দেখাতে পারি। তো আপনারা এই ধরনের ডাটা সেট অর্থাৎ অ্যারে ডিফাইন করে নিজেদের মতো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করতে গিয়ে কোনো ধরনের ঝামেলা পড়লে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশনটা রিপ্লাই দেওয়ার। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।